এই হাত আমি দিয়েছি। জমিনে তুমি তাকাইয়া দেখো, এমন অনেক আল্লাহর গোলাম আছে যে আল্লাহর গোলামকে আমি আল্লাহ তাআলা হাত দিয়েছি, কিন্তু এই হাত লড়াচড়ার ক্ষমতা আমি আল্লাহ তাআলা দেই নাই। আবার আল্লাহ তাআলা যুবকগুলোকে ডাক দিয়া বলে, ও মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তাম পৃথিবীর দিকে তাকাও, তাম জমিনটার দিকে তাকাইয়া দেখো, এমন অনেক আল্লাহর গোলাম আছে যে আল্লাহর গোলামের আমি আল্লাহ তাআলা পাও দিছি, কিন্তু ওই পাও দ্বারা জমিনে চলার মতো ক্ষমতা আমি আল্লাহ তাআলা দেই নাই। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ মুমিন মুসলমান, এ যুবক বন্ধু, পর্দার আড়ালের মা ও বোনেরাও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আবার অনেক বান্দাকে আমি আল্লাহ এই চক্ষুটা দান করেছি, কিন্তু এই চক্ষু দ্বারা দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। আমার আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুই জমিনের দিকে তাকা, এমন অনেক আল্লাহর গোলাম পাবি যে আল্লাহর গোলামের আমি আল্লাহ কান দিছি, কিন্তু কান দ্বারা শ্রবণ করার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। আল্লাহ তাআলা আরো ডাক দিয়া বলে, এই জমিনে তাকাইয়া দেখ, এমন অনেক আল্লাহর গোলাম আছে যে আল্লাহর গোলামকে আবার আল্লাহ জবান দিয়েছে, কিন্তু জবান দিয়া কথা বলার ক্ষমতা দেয় নাই। আজ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এই আল্লাহ তাআলার হাত দিয়া জমিনে আল্লাহর বিরুদ্ধে কাম করো, আল্লাহর বিপক্ষে তোমার জবান দিয়া কথা তুলো, এমন অনেক আল্লাহর গোলাম আছে আল্লাহর বিপক্ষে চলার জন্য নিজের পাওটাকে হাঁটি হাঁটি পা পা বাড়ায়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি ধরে, ও বান্দায় আমি তোমাকে হাত দিলাম, ও বান্দায় আমি তোমাকে পাও দিলাম, ও বান্দায় আমি তোমাকে জবান দিলাম, আজ এই জবান দিয়া কার পথে চললি, ওই দুনিয়ার ভিতরে কার কথা বললি? আজ কোরআনের মাহফিলের মধ্যে মানুষ নাই, কিন্তু আজ যদি বাবা কোনো সমাবেশ হইতো, ওই সমাবেশে জায়গাও পাওয়া যাইত না। এমন একটা সময় এসে যাবে এ যুবক, দুনিয়ার সব পাইবা কিন্তু আর এই মাহফিল পাইবা না। আগামীকালকে দোকানের জায়গাও থাকবে, বাজারের জায়গাটাও বড় থাকবে, তোমার ঘরের ভিতরেও আগামীকালকে আড্ডা মারার জন্য বড় সময় পাইবা, কিন্তু এই মাহফিলের ময়দানটাই এখন আছে, গভীর রাতে ভেঙে যাবে। এরপরে বহু চেষ্টা করলেও আগামী বছর মাহফিল পাও কিনা এর কোনো ঠিক নাই। কারণ কি, গত বছর এই মাহফিলের ময়দানে যারাই ছিল না কেন, আজকে এমন আছে অনেক যুবক, অনেক বৃদ্ধ, অনেক ভাই, অনেক বন্ধু ছিল, কারো মাথা ছিল, কারো পিতা ছিল, কারো ভাই ছিল, কারো বন্ধু ছিল। আজ মাহফিলের ময়দান আছে, মাহফিলের স্টেজ সেজে গেছে, মাহফিলের প্যান্ডেল আছে, বক্তা আছে, কিন্তু ওই আল্লাহর বান্দা আর এই জমিনের উপরে নাই। এজন্য যুবক বন্ধুরা, তোমাদের পায়ে হাত দিয়া বলেই, এখন আর কেউ ভিতরে থাকবে না, সব হাঁটি হাঁটি পাক মা করি মাহফিলের ময়দানে এসে আল্লাহ তাআলার কোরআনের বাণীর সামনে বসে বসে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহর কলিজাটা ঠান্ডা করে দাও। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুমি জানোনি এই যে আসমান আর এই জমিন, এই কুল, এই কায়নাত, সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। তোমার জন্য বানানোর পর
হলে এই আসমান আর জমিন আমি আল্লাহ তোমার জন্য বানানোর পর এই জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইলাম। পাঠাইয়া দিয়া আল্লাহ তাআলা পয়গম্বর আরবি দুজাহানের বাদশা মক্কার দুলাল মদিনার বুলবুল সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করলেন। এরপরে আল্লাহ তাআলা আপনার নবী, আমার নবী, মায়ার নবী, ওই নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও নবী, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন আপনার উম্মত কি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই কিনা, আমি আল্লাহর মহাব্বত পেতে চাই কিনা, আমি আল্লাহ তাআলাকে অন্তরে জড়াইয়া নিতে চাই কিনা, আমি আল্লাহ তাআলার ভালোবাসা আপনার উম্মত গুলো সিক্ত হতে চাই কিনা, আমি আল্লাহর মহাব্বত চাই কিনা আপনার বান্দা। আল্লাহ তাআলা জানাইয়া দেয় উম্মতকে আপনি জানাইয়া দেন আমি আল্লাহ তাআলার মহব্বত যদি পেতে চাই, আমি আল্লাহ তাআলাকে যদি অন্তরে জড়াইয়া নিতে চাই, আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি আপনার কোন উম্মত পেতে চাই, আপনার উম্মতকে আপনি জানাইয়া দেন। ও নবী আপনি বলিয়া দেন, বল আপনি বলিয়া দেন, ইনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমি আল্লাহ তাআলাকে যদি অন্তরের সাথে জড়াইয়া নিতে চাও, তাহলে এক নম্বরে নবী আপনি জানাইয়া দেন ফাত্তাবিউনি, দুনিয়ার কারো কোনো অনুসরণ করা যাবে না, কারো পিছনে চলা যাবে না, কোন নেতার পিছনে ঘোরা যাবে না, কোন ক্ষমতাবানের পিছনেও যাওয়া যাবে না রে যুবক, কোন ক্ষমতাবান আল্লাহর গোলামের পায়ের কাছেও যাওয়া যাবে না, কোন নেতার কাছেও যাওয়া যাবে না, কোন মাজারের কাছেও যাওয়া যাবে না, কোন বাজারের কাছেও যাওয়া যাবে না। আমি আল্লাহ তাআলার মহব্বত যদি কোনো বান্দা পেতে চায়, তাহলে ওই বান্দাকে আপনি জানাইয়া দেন ফাত্তাবিউনি, আমি আল্লাহর মহব্বত যদি পেতে চাই, ওই বান্দা যাতে আপনার অনুসরণ আর অনুকরণ করে। কিন্তু আজকে জমিনের ভিতরে এমন দেখা যায় রে যুবক, অনেক আল্লাহর গোলাম এমন আছে যারা আজকে জমিনে চলতে গিয়ে আল্লাহ তাআলার মহব্বত পাইতে যাওয়া, আল্লাহর মহব্বত অন্তরে জড়াইতে চায়, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেয় না। তারা দুনিয়াবি নেতার জন্য পাগল, দুনিয়াবি নীতির জন্য পাগল হয়ে গেছে। শুধু এমন নয়, দুনিয়ার নেতার জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়ার জন্য বহু পাগল আছে। অথচ আমার আল্লাহ তাআলা বলে, ও নবী আপনার উম্মতকে আপনি জানাইয়া দেন, আপনার উম্মতকে আপনি বুঝাইয়া দেন, আপনার উম্মতকে আপনি এই কথা শ্রবণ করাইয়া দেন। আল্লাহ তাআলার মহব্বত যদি পেতে চায়, আপনার মহব্বত করতে হবে, আপনাকে ভালোবাসতে হবে। আপনার মহব্বত যদি করে, আমি আল্লাহ তাআলা তাকে দুইখানা পুরস্কৃত করব। বুঝে থাকলে বলুন তো দেখি, আমার নবীর অনুসরণ যদি করেন, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কয় পুরস্কারে পুরস্কৃত করবে? আপনারা খুশি না বাজার? এটা তো ভালোই, আলহামদুলিল্লাহ সাউন্ড দিচ্ছেন। আপনারা যদি বক্তারে সাউন্ড না দেন, বক্তার ভিতর থেকে কিন্তু কথা বের হবে না। কথাটা বুঝছেননি? এই জন্য সুবহান, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিতে হবে কিনা? এটা তো শাহজালালের ভূমি। কার ভূমি?
যেই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এক আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার পরে সমগ্র বাংলাদেশের ভূমিগুলো থরথর করে কেঁপে উঠছে। সেই শাহজালালের ভূমির মানুষের জবান থেকে আস্তে আওয়াজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সেই আওয়াজের কারণেই এই সমগ্র বাংলাদেশের ভিতরে যে আওয়াজ ইতিহাসের পাতায় পাতায় লেখা, যে আওয়াজের কথা আমরা সমগ্র বাংলাদেশে ঘুরে ঘুরে যেখানেই যাই, সেখানেই যদি কোনো বক্তব্য আসে, সেখানেই যদি আল্লাহ তাআলার ধ্বনির ব্যাপারে কোনো কথা আসে, সেই কথাটা সর্বপ্রথম আমাদের জবান থেকে বের হয় এই শাহজালালের ভূমির। এই ভূমি থেকে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যেই আল্লাহ তাআলার নাম শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি নেওয়ার পর এদেশ থেকে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, মুরতাদরা বিদায় নিতে বাধ্য হয়েছে। গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সেই আল্লাহ তাআলা আমাদের মাঝে এখনো আছে, পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা ওই সমস্ত ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাফরমান এবং জুলুম যারা করে তাদেরকে কথা বলে হুঁশিয়ার করে দিতে চাই, যে আল্লাহকে ডেকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সারা বাংলাদেশকে পবিত্র করে দিয়েছে। যদি প্রয়োজন হয়, তোমরা যদি চাও, আমরা আবার সেই আল্লাহকে আবার আল্লাহ বলে ডাক দিব। ওই ইহুদি, খ্রিস্টান এবং বেঈমান এদেশ থেকে বিতাড়িত হতে বিন্দু সময় পর্যন্ত লাগবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সংগ্রামী সাথীগণ, আমাদের দেশে হিন্দু আছে, আমাদের কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি। আমাদের দেশে ইহুদি আছে, থাকুক, কিন্তু সে ইহুদির পরিচয় থাকতে হবে। আমাদের দেশে হিন্দু আছে, হিন্দু থাকবে, কিন্তু সে হিন্দু হিন্দুর পরিচয় থাকতে হবে। এই বাংলার জমিনে থাকবা মুসলমানের দেশে, মুসলমানের দেশে থেকে মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, এদেশে সেই সুযোগ দেওয়া হবে। কারণ এটা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির ভূমি। এই ভূমির ভিতরে কোন বেঈমান আর কোন নাফরমান, কোন জুলুমবাজ যদি আল্লাহ এবং আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, সমগ্র পৃথিবীর মানুষ যদি আল্লাহ এবং আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, বরং সে নিজেই নিজের ক্ষতি করবে। এর প্রতিফল আমরা 5 তারিখে পাইছি। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে মুসলমান, বাংলার জমিনের মুমিনদের উপরে যখন আক্রমণ, যখন জুলুম শুরু করে দিয়েছে, যখন নির্যাতন শুরু করে দিয়েছে, যখন বাংলার জমিনের ঈমানদারদের উপরে আক্রমণ শুরু করে দিয়েছে, যখন বাংলার জমিনের মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে, যখন বাংলাদেশের উলামায়ে কেরামকে ধরে ধরে জেলখানায় বন্দী করা শুরু করে দিয়েছে, যখন আল্লাহ তাআলার বাণী বললে ওয়ালা উলামায়ে কেরাম, ওই উলামায়ে কেরামকে পাকড়াও করেছে, শুধু পাকড়াও করেই ছেড়ে দেয় নাই, উলামায়ে কেরামের হাতের ভিতরে হাত করা পরাইয়া দিছে, পায়ের ভিতরে পাও করা পরাইছে, শুধু পায়ের ভিতরে পাও করা পরাইয়েই ছেড়ে দেয় নাই, মাথার ভিতরে হেলমেট পরাইছে ডাকাতের মতো,
কিন্তু এখন দেখা যায় বড় বড় নেতা যারা আমার দেশকে লুটপাট করে খেয়েছে, যারা দেশের সম্পদ ছিনিয়ে নিয়েছে, তাদেরকে সম্মানের জন্য হাতের ভিতর ধরে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে কোরআনের কথা বলার কারণে, ঈমানের কথা বলার কারণে উলামায়ে কেরামের হাতের ভিতরে থাকে ডান্ডি বেরি, পায়ের ভিতরে থাকে ডান্ডি বেরি, কোমরের ভিতরে রশি লাগানো হয়। আর এদেশের বড় বড় চোর আর বড় বড় চুন্নি আর বড় বড় চোর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তাদের জন্য নাকি এটা হলো সম্মান। তোমাদেরকেও হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই প্রশাসনের দল হাসিনার গোলামি শুরু করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে গেলি এদেশের যুবকদের ব্রেনকে, মস্তিষ্ককে এমন ভাবে ছিনিয়ে নিয়েছে যে তারা তাদের জীবনকে এই হাসিনা এবং কুখ্যাত সন্ত্রাসী এই মহিলার জন্য দিয়ে দিতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মুরব্বীদেরকে পর্যন্ত সম্মান করে নাই, উলামায়ে কেরামদেরকে সম্মান করে নাই। কোরআনের কথা যারা বলছে তাদেরকে সম্মান করে নাই, দ্বীনের কথা যারা বলছে তাদেরকেও সম্মান করে নাই। নিজের বাবাকে পর্যন্ত এই খুনি হাসিনার পক্ষে বিপক্ষে কথা বললে নিজের বাবাকেও এদেশের যুবক সন্তানগুলো ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের যুবকদেরকে বেদব বানাইয়া ছাইরা দিছে। অথচ আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় সব ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও হাসিনা, দুনিয়ার ভিতরে বহু ক্ষমতা দেখাইছো বাংলার জমিনে, মনে করছো প্রশাসন তুমি কিনা লাইছো, মনে করছো সেনাবাহিনী তোমার পিছে পিছে চলে, মনে করছো র‍্যাব বিডিআর তোমার পিছনে পিছনে চলে, তুমি তাদেরকে টাকা দিয়ে কিনতে পারো, কিন্তু এই শাহজালালের ভূমির ঈমান ওয়ালা আল্লাহর গোলামগুলোকে কিনতে পারবা না। তুমি টাকা দিয়ে যারা চোর তাদেরকে কিনতে পারবা, কিন্তু এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির জমিনের যে ঈমানওয়ালা বান্দাগুলো আছে তাদের ঈমানকে টাকার বিনিময়ে কিনা সম্ভব? আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও দুনিয়ার ইমানদার, ও ক্ষমতাবান আল্লাহর গোলাম, তোমরা কান খুলিয়া শুনিয়া লও। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও নবী আপনি বলিয়া দেন। আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানাইয়া দেয় কোরআনটা কার উপরে নাজিল করছে। সিলেটের ঈমানদার আল্লাহর গোলামগুলো জোরে একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলা কোরআন কার উপরে নাজিল করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উপরে যখন কোরআনকে নাজিল করে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আপনি সমগ্র ক্ষমতাবান মানুষগুলোকে জানাইয়া দেন, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে আর জোরে আওয়াজ করে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিককে আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, সব ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মনে করো সব ক্ষমতার মালিক আমি আল্লাহ না, তাকাইয়া দেখো সব মানুষগুলো যখন
হাসিনার পিছনে পিছনে দৌড়ায় আমি আল্লাহ তাআলা তার জন্য মাত্র 20 মিনিটের টাইম নির্ধারণ করে দিলাম। 20 মিনিটের ভিতরে বাংলার জমিন ছেড়ে পালাও, নদেলে এদেশের মানুষ আর জনগণ তোমাকে ছাড়বে না। 20 মিনিট টাইম দিয়েছে। এমত ক্ষমতাবান হওয়ার পরেও টাইম মাত্র 20 মিনিট। আমি থাকি এয়ারপোর্টের কাছে, জলসিঁড়ি 300 ফিট এয়ারপোর্টের কাছে। সেখানেই সবচেয়ে বড় আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের ভিতরে দেখা গেছে সেনাবাহিনীর ক্যাম্প হলো আমার মাদ্রাসার পাশে 300 ফিট। সেখান থেকে আওয়াজ দিছে সময় মাত্র 20 মিনিট, এদেশ থেকে পালান। কারণ আল্লাহ তাআলা বলছে কি, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা জানাইয়া দেয় সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যখন চাইব তোমাকে ক্ষমতা দিব, আবার আমি আল্লাহ যখন চাইব তোমাকে ক্ষমতা থেকে নামাইয়া দিব। এজন্য মুসলমান আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে এ যুবক, এ মুসলমান, আল্লাহ তাআলা বলে ও বান্দা, এই হাত আমি দিয়েছি, জমিনে তুমি তাকাইয়া দেখো এমন অনেক আল্লাহর গোলাম আছে যে আল্লাহর গোলামকে আমি আল্লাহ তাআলা হাত দিয়েছি, কিন্তু ওই হাত লড়াচড়ার ক্ষমতা আমি আল্লাহ তাআলা দেই নাই। আবার আল্লাহ তাআলা যুবকগুলোকে ডাক দিয়া বলে ও মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে तमाम পৃথিবীর দিকে তাকাও, तमाम জমিনটার দিকে তাকাইয়া দেখো এমন অনেক আল্লাহর গোলাম আছে যে আল্লাহর গোলামের আমি আল্লাহ তাআলা পাও দিছি, কিন্তু ওই পাও দ্বারা জমিনে চলার মতো ক্ষমতা আমি আল্লাহ তাআলা দেই নাই। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এ মুমিন মুসলমান, এ যুবক বন্ধু, পর্দার আড়ালের মা ও বোনেরাও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আবার অনেক বান্দাকে আমি আল্লাহ এই চক্ষুটা দান করেছি, কিন্তু এই চক্ষু দ্বারা দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। আমার আল্লাহ তাআলা বলে ও বান্দা, তুই জমিনের দিকে তাকা, এমন অনেক আল্লাহর গোলাম পাবি যে আল্লাহর গোলামের আমি আল্লাহ কান দিছি, কিন্তু কান দ্বারা শ্রবণ করার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। আল্লাহ তাআলা আরো ডাক দিয়া বলে এই জমিনে তাকাইয়া দেখ এমন অনেক আল্লাহর গোলাম আছে যে আল্লাহর গোলামকে আবার আল্লাহ জবান দিয়েছে, কিন্তু জবান দিয়া কথা বলার ক্ষমতা দেয় নাই। আজ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এই আল্লাহ তাআলার হাত দিয়া জমিনে আল্লাহর বিরুদ্ধে কাম করো, আল্লাহর বিপক্ষে তোমার জবান দিয়া কথা তুলো, এমন অনেক আল্লাহর গোলাম আছে আল্লাহর বিপক্ষে চলার জন্য নিজের পাওটাকে হাঁটি হাঁটি পা পা বাড়ায়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি ধরে ও বান্দায় আমি তোমাকে হাত দিলাম, ও বান্দায় আমি তোমাকে পাও দিলাম, ও বান্দায় আমি তোমাকে জবান দিলাম, আজ এই জবান দিয়া কার পথে চললি, ওই দুনিয়ার ভিতরে কার কথা বললি? আজ কোরআনের মাহফিলের মধ্যে মানুষ নাই, কিন্তু আজ যদি বাবা কোনো সমাবেশ হইতো ওই সমাবেশে জায়গাও পাওয়া যাইতো না। আল্লাহ তাআলার ভয় করনেওয়ালা, আল্লাহর নবীকে মোহাব্বত করনেওয়ালা জীবন কোন কোন আল্লাহর গোলাম বানাইতে চান? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের
শত্রুরা নারে তাকবীর। এখানে একটা স্লোগান আজ থেকে পরিবর্তন করতে হবে। সেই স্লোগানটা হলো কি? আমরা বলি আল কোরআনের আলো ঘরে ঘরে। এই স্লোগান পরিবর্তন করে এখন বলতে হবে আল কোরআনের আলো সংসদে। কোথায় জ্বলতে হবে? এই বাংলার জমিনের সংসদে। আর কোরআন বিরোধী কোন আইন, ইসলাম বিরোধী কোন আইন, আল্লাহর নবীর কোরআনের আল্লাহর নবীর সুন্নাতের বিরুদ্ধে কোনো কথা এই বাংলার জমিনের সংসদে আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? যদি জীবন দিতে হয়, জীবনকে ইনশাআল্লাহ উৎসর্গ করে দিব আল্লাহ তাআলার কোরআনের জন্য। কোন কোন আল্লাহর গোলাম আছেন এই জমিনে আল্লাহ তাআলার কোরআনের জন্য নিজের জীবন যদি বাজি রাখতে হয়, ইনশাআল্লাহ নিজের জীবনটাকে বাজি রাখবো। নারে তাকবীর। আল্লাহ, আপনি এই সিলেটের ভূমিকে যেভাবে আপনার নামে ধ্বনি দেওয়ার কারণে আপনি কবুল করেছেন, ইনশাআল্লাহ আবার যদি কোরআনের বিপক্ষে কেউ কথা বলে, এই সিলেটের জমিন থেকেই সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সিলেটের আনাজ কানাজ থেকে ঘর থেকে প্রত্যেকটা মুসলমান মাথায় টুপি চাই থাক বা না থাক, ইনশাআল্লাহ হাতে লাঠি নিয়ে কোমরে রশি বেঁধে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কোন কোন আল্লাহর বান্দা রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। প্রিয় সংগ্রামী সাথীগণ, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেছে আল্লাহর ভালোবাসা আর আল্লাহর মহব্বত যদি পেতে চান, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। সেই কাজটা যদি করেন, আল্লাহ তাআলা বলে বান্দা সেই কাজ যদি তুমি করো, তোমাকে দুইটি পুরস্কারে পুরস্কৃত করব আমি আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ তাআলা। দুনিয়ার কোন পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলে নাই। দুনিয়ার স্বাভাবিক এক নেতার ভালোবাসার পাওয়ার জন্য হাজারো যুবক নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার ভালোবাসা যদি পেতে চাও, তোর জীবন দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোর হাত পা দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু এদেশের নেতারা বলে গিয়েছে জীবন দিলে জীবন আমার জন্যই দিবা, কিন্তু আল্লাহ তাআলা বলেন এই জীবন দিয়েছে কে? আপনাকে আমাকে। জোরে বলেন, আর জোরে বলেন কে দিয়েছে? এই জীবন দিয়েছে আল্লাহ। জীবন যদি দিতে হয়, সেই জীবনটা আমরা আল্লাহর জন্যই দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সাথীগণ, আল্লাহ তাআলা বলেন যদি আমার একটা রাস্তাকে তোমরা অবলম্বন করো, একটা পথ যদি তোমরা অবলম্বন করো, একজন মানুষকে যদি তোমরা ভালোবাসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দেয়, ও নবী আমার, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আপনি বলে দেন কুল ইনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যাতে করে আপনার তারা অনুসরণ করে, আপনার পথে যদি চলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওই বান্দা, যেই বান্দা আমার নবীর অনুসরণ করবে, ওই বান্দাকে দুনিয়ার কোনো মানুষের ভালোবাসার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার মানুষ তাকে দেখতে পারুক বা না পারুক। এজন্য দেখবেন অনেক সময় অনেক মানুষ আছে হুজুরদেরকে দেখতে পারে না, আছে না নাই? আবার অনেক মানুষ আছে দাড়ি টুপিওয়ালা মুসলমানদের কেউ দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মুমিন এমন আছে নিজেকে ইমানদার হিসাবে দাবি করে ওলামা একরাম এবং মুরব্বী যারা মাথায় টুপি আর দাড়ি লাগাইছে তাদেরকে বকাঝকা করে। এমন সমাজে কিছু লোক আছে কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান?
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের দাবি করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারের দাবি করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো সাজিয়ে প্রদান। তুমি ঘুষকে বিচার করো সাজিয়ে প্রদান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান? আছে না নাই? এজন্য সমাজে অনেক মুসলমান এমন আছে যারা ইমানদার আল্লাহর গোলাম, যারা দাড়ি টুপিওয়ালা মুসলমানদেরকে দেখতে পারে না, আবার নিজেকে ঠিকই মুসলমান দাবি করে। কথা বলেন ঠিক কিনা? এগুলো মানুষ রূপে শয়তান, মানুষ রূপে শয়তান। প্রকৃত পক্ষে যদি কারো দিলের ভিতরে ঈমান থাকে, সেই ঈমানওয়ালা ব্যক্তি কোন ঈমানদারকে গালি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও নবী, দুনিয়ার কারো বাবা পাওয়ার কোনো প্রয়োজন নাই, দুনিয়ার কোন মানুষের কোনো ভালোবাসা পাওয়ার কোনো প্রয়োজন নাই। একমাত্র ভালোবাসা প্রয়োজন কার? আর জোরে ডাক দিয়া বলেন কার? এই আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ও সিলেটের যুবক, ও মুসলমান, ও পর্দার আড়ালের মা, যদি তার ভালোবাসা পেতে চান, আল্লাহ তাআলা বলে আমার নবীর অনুসরণ অনুকরণ করো। আমার নবীর অনুসরণ যদি করো, আল্লাহ তাআলা বলে ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসবো আমি আল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার পর সিলেটের মুমিন মুসলমানের জবান থেকে শুনতে চাই, আল্লাহর ভালোবাসা পাওয়ার পর আর কারো ভালোবাসা পাওয়ার কোনো প্রয়োজন আছে কি? আল্লাহর ভালোবাসা পেতে হলে এক নম্বরে কার অনুসরণ করতে হবে? জোরে বলেন। নবীর অনুসরণ যদি করেন, আল্লাহ তাআলা বলে ভালোবাসবো আমি আল্লাহ। এটা গেল কয় নম্বর পুরস্কার? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসে, আল্লাহর নবীর সুন্নাতের যদি কেউ অনুসরণ করে, আল্লাহর নবীর সুন্নাতের পথে যদি কেউ চলে, আমার আল্লাহ তাআলা বলে তাকে দুইটি পুরস্কারে পুরস্কৃত করব আমি আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মন্ত্রী সাহেবের আগমন। আপনারা খুশি না বেজার? এ আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? এই সন্তান আপনাদের জমিনের সন্তান কোথায় থাকে এই জমিনের অনেকেই জানে না। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলার সবচাইতে দামি স্থান যেখান থেকে সন্ত্রাস বাহিনী হামলা করে, সেখানে আপনাদের এই জমিনের কৃতি সন্তানকে নিয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে
এই কোরআন বিরোধী যারা করে তাদের বিরুদ্ধে আমরা জোর কণ্ঠে আওয়াজ তুলি। সে কণ্ঠের ভিতরে আপনাদের এই জমিনের কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আল আমিন মানসুরি সাহেব সর্বদাই আমাদের নেতৃত্ব দিয়ে আমাদের পাশে থাকে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, কৃতি সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সমগ্র বাংলাদেশ তো ঘুরেই আল্লাহ তাআলা যেন বিশ্বব্যাপী ঘুরে। আচ্ছা, আপনারা কি জানেননি আপনাদের এই সন্তান শুধু বাংলাদেশেই মাহফিল করে না, বাংলাদেশের বাইরে গিয়ে মাহফিল করে? এই খবর কি আপনারা জানেন? জানেন? বাংলাদেশের সেই শয়তান আমাদের পার্শ্ববর্তী বন্ধু নামে শয়তান, বন্ধু নামে শয়তান, সেই শয়তানের দেশে গিয়েও কোরআন হাদিসের কথা বলে আপনাদের এই জমিনের সন্তান। আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা আপনাদের এই সন্তানের হায়াতের ভিতরে বরকত দান করুক, সারা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা কবুল করে নেক। সকলে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলে যদি আমার নবীর কেউ অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ তাআলা তাকে দুইটি পুরস্কারে পুরস্কৃত করব। এক নম্বরে পুরস্কার হলো কি? আল্লাহ তাআলা জানাইয়া দেয় ইউহিব্বুকুমুল্লাহ, দুনিয়ার কোন মানুষের ভালোবাসার কোনো প্রয়োজন নাই, ভালোবাসবো আমি। কে ভালোবাসবে? এই আল্লাহর ভালোবাসা। এটা কয় নম্বর পুরস্কার? এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কারটা আমি সংক্ষেপে বলেই ছেড়ে দিব। আল্লাহ তাআলা বলেন, দুই নম্বর পুরস্কার আমি জগৎবাসী ও মুসলমান তোমরা শুনিয়া নাও। আল্লাহ তাআলা বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানাইয়া দেয় দুই নম্বর পুরস্কার হলো বান্দা আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দিব নিজ গুণে। আমি আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেই, দুনিয়ার আর কোনো ক্ষমার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পথে কথা বলার জন্য, নবীর অনুসরণ করার জন্য, নবীর পথে চলার জন্য যদি দুনিয়ার কারো বিপক্ষে কথা বলতে হয়, বলার কারণে যদি আল্লাহর বান্দা আপনার প্রতি গুসা হয়ে বলে আমি তোমাকে ক্ষমা করব না, আজ থেকে বলে দিবেন তোমার কোনো ক্ষমতার, তোমার ক্ষমার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে নবীর অনুসরণ আর অনুকরণ যদি করি, আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তোর মতো বাটপার আর সিটারের ক্ষমা করার কোনো প্রয়োজন নাই। এবার আসেন, আল্লাহ তাআলা ঘোষণা দিল, এটা আল্লাহর ঘোষণা, কিন্তু নবীর সুন্নাত মানবেন, নবীর পথে চলবেন, নবীর অনুসরণ করবেন, নবীর অনুকরণ করনেওয়ালা বান্দা আমার নবী তোমার জন্য কি রাখলো? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে গেল দুইটি ঘোষণা, কিন্তু নবী কি দিবে? নবী আমার জানাইয়া দেয় মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতের অনুসরণ করবে, যে আমার সুন্নাতের অনুকরণ করবে, যে আমার সুন্নাতকে মানবে, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, যে আমার সুন্নাত টুপিটা মাথার ভিতরে লাগাইয়া নিবে, যে দাড়ি রাখিয়া দিবে, আমার নবী জানাইয়া দেয় ফাত্তাবি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতের অনুসরণ করলো সে আমার নিজেকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে, নবী আমার জানাইয়া দেয় যে আমার মহব্বত করবে কানা মাই ফিল জান্নাহ, নবী আমার জানাইয়া দেয় ও আমার উম্মতের দল আমার অনুসরণ করবি, আমি নবী তো ঘুরে ধুইয়া ইন্ডিয়া বলাইতাম না।
কথা কয় না। এই অনুসরণ করনেওয়ালাদেরকে রেখে কোথায় গেছে? ইন্ডিয়া চলে গেছে, তাদেরকে ভুলেও যায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলে ওই হাসিনার মতো আমি পালাইয়া তোমার আমার অনুসরণ করবা আর অনুকরণ করবা, তোমাদেরকে রেখে আমি ইন্ডিয়া পালাইয়া যাব না। প্রয়োজন হলে আমার নবী কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। বেছে বেছে আমার নবী বলে আমার সুন্নাতের মহব্বত করবি, আমি তোকে নিয়েই জান্নাতে চলে যাব। এজন্য নবীর অনুসরণ করবেন না অন্য কারো? কার অনুসরণ করবেন? দুনিয়ার সমস্ত নেতারা একমত হয়ে যদি গর্দানের উপরে তরবারি ধরে তারপরও নবীর অনুসরণ আর অনুকরণ করা এ সিলেটের মুসলমান ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নবীর অনুসরণ এবং অনুকরণ করে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।